ঢাকার গরু ভেরি ভেরি স্মার্ট। ছাত্র দলের আবিদ কোরবানির গরু কিনে ফেলাইছে, সাদিক কায়েম কি করে? আরে আজকে হে আমার বিয়া রে। ভাই 280 টাকা গরুর দাম একটু বেশি হয়ে গেল না? 280 তোর বাবা আবিদ ভাই তো গরু কিনে ফেলাইছে, এখন ছাত্র শিবির বলতেছে সাদিক কায়েমের গরু আবিদ ভাইয়ের গরুর যে বড় না হলে আন্দোলন শুরু করে দিব। রামি স্যার এই হত্যাকারী আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। 1 মাস একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? ফাঁসি হবে ভালো কথা, এইভাবে যদি হাদি ভাইয়ের বিচারটা করতে পারতেন খুশি হইতাম। আবার এইদিকে তো আমাদের দেশি ডোনাল্ড ট্রাম্প এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে। নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন গোটা বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রে। এক্ষুনি আমেরিকা থেকে ফোন আসবো, আরে ভাই কুরবানি দিও না। Argentina is the most popular team in Bangladesh. আমি শিওর স্পিকার এটা আর্জেন্টিনা সাপোর্ট করে। ট্রল করার একটা লিমিট থাকে। আমি বলছি শাহিন নদীর ফুলাকে ধরে ফেল। তুই যে ডিম মারলি, ডিম মারার পরে দৌড় দিলি, তুই এখানে খারই থাকতি। তোরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই। তোর নিজের 2 ডিম বাই করে বাজে করে তোরাই খিলাইতাম। পাটোয়ারির অনেকেই বলে বেয়াদব। পাটোয়ারি বাংলাদেশের রাজনীতির জন্য একটি কলঙ্কের নাম। উচিত কথা শোনার পরে যদি তোর গোয়া জ্বলে তাহলে তুই একটা। উচিত কথা শোনার পরে যাদের সুরসুরি লাগে সাইডে সালাউদ্দিন তুই আসলে একটা। এই শালা সংসদে কত রকমের শেখ হাসিনার বিল পাস করে কিন্তু মানে আমাদের কাছে অপরাধী আছে কিন্তু আমরা তারা জেলের ভিতরে বসাইয়া ভাত মাংস খেলাম। আর যদি টেবিলে নিচে একটা বান্ডেল দেয় তাহলে তো ভাই 2 বেলার নবাব বিরিয়ানিও খেলাবো। এই দেশের জনগণের জন্য ভাই আমার জীবনে একটাই আশা, আমি 24 ঘন্টা পরে দর্শকের ফাঁসি যাই ভাই, একবার খেলে আমি দেখবো। আমরা এখন মধ্যযুগে নাই। আমি কিন্তু এমনি বলি না, সালাউদ্দিন একটা চট জলদি করে আইন প্রণয়ন করে ফেলা। বাহ বাহ বাহ, মানে কি রকমের চোদ না থাকলে এরকম কথা কয়। আমরা আধুনিক যুগে। আধুনিক যুগ তো এটা, কিন্তু আমাদের এখনো বিচার ব্যবস্থা সেই 71-এর চেতনা। ইমোশনালি করা যায় না। 54 বছর হয়ে গেল, 2 গোষ্ঠী সরকার চালাই গেল, কিন্তু এখন ধরে বাংলাদেশে কোনো পরিবর্তনই হইল না। কি হবে প্ল্যান? 54 বছর ধরে বিচার চাইতেছো, আরো 54 বছর শুধু বিচারই চাবা। এই দেশের জনগণের জন্য রাগ করলা? বুয়া বুয়া না করে ওর জন্য দোয়া করো, জানি ওর মাথায় বুদ্ধি শুদ্ধি ঢুকে। এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ये क्या बक रहे हो मादर? আসামি যখন নিজেই সবকিছু স্বীকার করে বলাইছে, ভাই এত কিছুর কি দরকার? যখন ধর্ষক স্বীকার করে কোর্ট কি ডেট কি? অনেকেই বলে প্রকাশ্যে এসে ফাঁসি দেওয়া। আবেগ চুদাও না, একবার প্রকাশ্যে ফাঁসি দিয়েই দেখো দেশই পাল্টে যাবো। ঠিক আছে, এইবার যদি দেশের মানুষ বিচার না পায়, এই দেশ থেকে ভাই আমার আর কিচ্ছু চাওয়ার নাই। দেশ গোয়া মারা থাক, কার কিছু আসে যায় না।